পৃথিবীর সামরিক প্রতিযোগিতা যখন আরো দ্রুত আরো মারাত্মক হয়ে উঠছে, ঠিক তখনই নতুন এক অস্ত্র সামনে আনলো পাকিস্তান। রিয়াদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিফেন্স শো 2026 এ পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান GIDS উন্মোচন করেছে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নাম স্ম্যাশ। আর আন্তর্জাতিক বাজারের জন্য এর রপ্তানি সংস্করণের নাম রাখা হয়েছে P282। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি শুধু সমুদ্রের যুদ্ধেই নয়, প্রয়োজনে স্থল ভাগের লক্ষ্যবস্তুকেও আঘাত করতে পারবে। প্রায় 290 কিলোমিটার পাল্লার এই অস্ত্র উড্ডয়নের সময় নিজেই কৌশলগতভাবে দিক পরিবর্তন করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর অংশটা আসে শেষ ধাপে। লক্ষ্যবস্তুর দিকে এটি প্রায় খাড়া কোণে নেমে আসে, ফলে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময় খুব কমে যায়, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বড় সুবিধা হিসেবে দেখা হয়। জানা গেছে পাকিস্তান নৌবাহিনীর জুলফিকার টাইপ 22 এবং তুঘরিল টাইপ 054A/B শ্রেণীর ফ্রিগেট এই মিসাইল ব্যবহারের পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, স্থলভিত্তিক মোবাইল লঞ্চের থেকেও এটি উৎক্ষেপণ করা যাবে, যা এর অপারেশনাল ব্যবহারকে আরো নমনীয় করে তুলবে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হাইপারসনিক প্রযুক্তি দক্ষিণ এশিয়া ও আশেপাশের অঞ্চলের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। প্রশ্ন এখন একটাই, ভবিষ্যতে যুদ্ধ কি আরো দ্রুত আর আরো অপ্রত্যাশিত হতে যাচ্ছে?